জয় শ্রীহরি নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আষাঢ় মাস আসছে, আষাঢ় মাসের প্রথম দিন। করুন এই কাজগুলো, আপনাদেরকে শ্রীহরি নারায়ণ কৃপা করবেন। শ্রীহরি নারায়ণ আপনার গৃহে বিরাজ করবেন। জগন্নাথ দেব আপনার গৃহে আসবেন। এই রথযাত্রার মাস আষাঢ় মাস। এই আষাঢ় মাসেই মা বিপত্তারিণীর পূজা হয়। রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত যে শনি মঙ্গলবার পড়ে, ওই শনি মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো করা হয়। আর মা বিপত্তারিণীর ধাগা বাঁধা হয় হাতে। এটা কেন করা হয় জানেন? আপনাদেরকে বলি, তবে শুনুন। এই যে জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব, আমাদের সারা গ্রামে বলুন, শহরে বলুন, সব জায়গায় এই রথযাত্রা পালন করা হয়। আবার এই রথযাত্রার দিন থেকে উল্টো রথ, সোজা রথ আর উল্টো রথ, এর মাঝে যে শনি মঙ্গলবার মা বিপত্তারিণীর পুজো করা হয়। একবার মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে, গোপালের হাতে মায়ের নাম নিয়ে, বিপত্তারিণীর নাম নিয়ে শ্রীকৃষ্ণের হাতে ধাগা বেঁধে দিয়েছিলেন, যাতে করে কোনো বিপদ ছুঁতে না পারে তার গোপালকে। তাই এই রথযাত্রার এই সময় আপনারা যদি মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে পারেন আপনাদের সন্তানদের নামে, আর নিজেরা যদি ধাগা বাঁধতে পারেন, একটু কিছু নিয়ম আছে, যে নিয়মটা যদি পালন করতে পারেন। নিয়মটা হচ্ছে, আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন শনিবার, শনিবার যেহেতু, তাহলে আগের দিন শুক্রবার আপনারা নিরামিষ খাবেন। রথ হয়ে যাবার ঠিক পরের দিনটা বলছি। মনে করুন রথ হচ্ছে আপনার সোমবার পড়েছে, তাহলে আপনাকে কিন্তু সোমবারেই নিরামিষ খেতে হবে। যদি আপনি মঙ্গলবারে পুজো করতে চান মা বিপত্তারিণীর, তাহলে সোমবার নিরামিষ খেতে হবে। তবে রথযাত্রার দিন অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হয়। তো যাই বা হোক, যেটা বলছিলাম, আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, আর পরের দিন যতক্ষণ না পুজো করাচ্ছেন আপনারা, ততক্ষণ পর্যন্ত কিছু খাবেন না। 13 রকমের ফল আর একটি লাল সুতোয় 13টা ঘি তৈরি করতে হয়, ডুরি তৈরি করতে হয় 13টা সুতো নিয়ে, আর 13টা গিঁট দিতে হয়, দূর্বা নিতে হয় 13টা। সব কিছু কিন্তু 13টা নিতে হয়। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টা গিঁট দেবেন, 13টা সুতোর ঘি নেবেন, আর 13টা দূর্বা নেবেন। এবার মা বিপত্তারিণীর কাছে পুজো দেবেন। 13 রকমের ফল ফুল জোগাড় করা সম্ভব হয় না, তাই যেখানে মন্দিরে পুজো হয় সেখানে কিছু পয়সা ধরে দেওয়া হয়, বাকি ওই যে ডুরিটা, সেটা নিজেরা তৈরি করে নিয়ে যাওয়া হয়। এটাই এই পুজোর নিয়ম। কিছু দক্ষিণা ব্রাহ্মণকে দিতে হয়, আর অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হয়, তা না হলে কিন্তু পূজা সমাপ্ত হয় না। উপবাস উপবাস শেষ করা হয় না। অবশ্যই কিন্তু ব্রত কথা শ্রবণ করতে হয়। তো এইভাবে পুজো করাতে হয়। তারপর হাতে ডুরি বেঁধে নিতে হয়। যদি মনে করেন আপনার সন্তানদের হাতেও ডুরি পরাবেন, তাহলে ডুরি তৈরি করে নিয়ে যাবেন, সন্তানদের হাতেও ডুরি পরিয়ে দিন। এমনকি আপনার স্বামীর জন্যও করে নিয়ে যেতে পারেন, স্বামীর হাতেও ডুরি পরিয়ে দিতে পারেন। তবে এই দিন কিন্তু গৃহের সকলকে নিরামিষ খেতে হবে, এটাই নিয়ম। তো এইভাবে আপনারা করুন। আর যিনি উপবাস করবেন তিনি একটি আসনে বসে একবারই খাবার গ্রহণ করবেন। ওই যে প্রসাদ, 13টা লুচি
ভোগ নিবেদন করতে হয়। 13টা ভাজা পিঠে ভোগ নিবেদন করতে হয় ওই ফলের সাথে। তো ওই খাবারই কিন্তু খেয়ে থাকতে হয়, এটা নিয়ম। তবে নিয়মের বাইরেও কিন্তু কিছু ফাঁক আছে, যেমন আইনের কিছু ফাঁক থাকে। তো আজকালকার দিনে প্রতিটা মানুষের যেভাবে শরীর খারাপ, অসুস্থতা, ওষুধ খেতে হয়, সকলের পক্ষে ওই ভাজা লুচি খাওয়া সম্ভব হয় না। তারা শুধুমাত্র ফলাহার করে থাকতে পারেন। আর যদি মনে করেন যে ডালিয়া খাবেন, শ্যামাদানা খাবেন, অবশ্যই খেতে পারেন। কিন্তু নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে যে সময়টুকু পুজো করাবেন সেই সময়টুকু উপবাস থাকুন। তারপর যা কিছু খাবার খেয়ে আপনারা ওষুধ খাবেন, কোনো বাধা নেই। মা বলে দেননি যে এটা করতেই হবে, করতে গিয়ে তুমি মৃত্যুবরণ করো, এমন কথা তিনি বলে দেননি। তাই বলছি আমার সকল মায়েদের উদ্দেশ্যে, তারা একবার কেন একাসনে বসে খাবার নিয়ম, কিন্তু একবার কেন ওই খাবারটা তোমরা 2-3 বারে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ওষুধপালা যা কিছু আছে সব খাবে, কোনো অসুবিধা নেই। এবার যেটা বলছিলাম, আষাঢ় মাসের প্রথম দিনে করবেন এই যে কাজগুলোর কথা, সেগুলো হচ্ছে, প্রথম কাজটাই হচ্ছে, এই মাস যেহেতু জগন্নাথ দেবের মাস, শ্রীহরি নারায়ণ সকলের গৃহে বিরাজ করেন, শ্রীহরি নারায়ণ যাতে গৃহে প্রবেশ করতে পারেন তার উদ্দেশ্যে আপনারা আপনাদের ঠাকুরের যে স্থান আছে সেই স্থানে একটি স্বস্তিক এঁকে দিন। ঠাকুর ঘরের দরজায় একটি স্বস্তিক এঁকে দিন। কিসের স্বস্তিক আঁকবেন? সিঁদুরের স্বস্তিক আঁকুন। সিঁদুর আর তেল গুলে স্বস্তিক এঁকে দিন। আপনাদের যে মেন সদর দরজা, সেখানে তেল সিঁদুর গুলে একটু স্বস্তিক এঁকে দিন। এই 3টি স্থানে স্বস্তিক এঁকে দিন, আপনাদের ঠাকুর ঘরের দরজায়, আপনাদের ঠাকুরের স্থানে, আর সদর দরজায়। প্রথম দিন আষাঢ় মাসের এই কাজটা করুন, কিন্তু তার আগে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিতে হবে। সেগুলো হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ভালো করে ধুয়ে, ব্রাশ করে, চোখে মুখে ভালো করে জল দিয়ে আপনাদেরকে সদর দরজায় জল ছিটিয়ে দিতে হবে। বাড়ির প্রতিটা দরজায় মানে চৌকাঠে জল ছিটিয়ে দিতে হবে। আপনারা যদি আগের দিন একটি তামার ঘটিতে তুলসী পাতা দিয়ে কিছুটা গঙ্গা জল রেখে দিতে পারেন, বা আপনার গৃহের পরিশুদ্ধ খাবার জল রেখে দিতে পারেন, সেই জল আপনারা আপনাদের সমস্ত ঘরের দরজার চৌকাঠে, সদর দরজার চৌকাঠে, সদর দরজার সামনে ছিটিয়ে দিন। তুলসী মঞ্চ খুব ভালো করে ধুয়ে দিন। তুলসী মঞ্চে একটু যদি গোবর জল করে ধুয়ে দিতে পারেন সব থেকে ভালো জানবেন, তা না হলে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। তুলসী মঞ্চে ভালো করে আগে ধুয়ে দেবেন, তারপরে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। আপনার গৃহে কোনো রকম অশুভ শক্তি ঢুকবে না, আপনার গৃহকে কেউ মন্দ করতে পারবে না। এই কাজটা আষাঢ় মাসের প্রথম দিনে করুন। আপনার গৃহে শ্রীহরি নারায়ণ ঢুকবেন, প্রবেশ করবেন। আপনার গৃহ যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকটা খেয়াল রাখুন। আর একটি কাজের কথা বলছি, আষাঢ় মাসের প্রথম দিন সেই কাজটাও করুন। এই কাজটা হচ্ছে, আপনারা আপনাদের গৃহের পরিশুদ্ধ জল 1 ঘটি নেবেন, নিয়ে আপনারা আপনাদের রান্নাঘরে ঈশান কোণ সেইখানে বসিয়ে রাখুন। আর ওই জলের ঘটিতে দিয়ে দিন কিছুটা তুলসী পাতা, দিয়ে রান্নাঘরের ঈশান কোণে বসিয়ে রাখুন। আষাঢ় মাসের প্রথম দিনে এই কাজ করুন, দেখবেন আপনার রান্নাঘর কোনোদিনও খালি হবে না। আপনার রান্নাঘর সবসময় ভরা ভর্তি থাকবে। টাকা পয়সা আপনার গৃহে প্রবেশ করবে, মানে আসবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়ে যাবে। আপনার গৃহে এই কাজটা আষাঢ় মাসের প্রথম দিনে করুন। আর এর সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের রান্নাঘরে যেই জায়গাটায় একেবারে আলো প্রবেশ করে না, সেই জায়গাটায় একটি কাঁচের বাটিতে বা কাঁচের শিশিতে লবণ নিয়ে নেবেন কিছুটা পরিমাণ, আর ওই লবণের ওপরে কিছু লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে
সেই জায়গায় বসিয়ে রাখুন, যেখানটায় কোনোদিনও আলো প্রবেশ করছে না, ঠিক সেই জায়গাটায় বসিয়ে রাখুন। এতে করেও কিন্তু আপনার গৃহে দূষিত জিনিস দূরে চলে যাবে, আপনার গৃহ পবিত্র হবে, আপনার গৃহ শুদ্ধ হবে, আপনার গৃহে কেউ অমঙ্গল করতে পারবে না, আপনার রান্নাঘরেও খুব শান্তি থাকবে। মা অন্নপূর্ণা সদা সর্বদা আপনার রান্নাঘরে বিরাজ করবেন। তাই রান্নাঘরের যে জায়গাগুলো অন্ধকার হয়ে আছে সেই জায়গাগুলোর প্রত্যেকটা জায়গায় ছোট ছোট শিশিতে, কাঁচের শিশি কিন্তু, তাতে নুন রাখুন আর লবঙ্গ রাখুন, রেখে সেই জায়গাগুলোই বসিয়ে রাখুন। এই কাজটা আষাঢ় মাসের প্রথম দিনে করুন। আর আষাঢ় মাসের প্রথম দিনে এই একটি গাছ যদি গৃহে আনতে পারেন সব থেকে শুভ জানবেন। এই গাছটি কি গাছ জানেন? এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছ একটি আষাঢ় মাসের প্রথম দিনে যদি রোপণ করতে পারেন, আপনার গৃহে কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। আর মানি প্ল্যান্ট গাছ রোপণ করার পর তবে যখন মানি প্ল্যান্ট গাছটা বসাবেন, তখন একটি পাটকাঠি তাতে দেবেন, কিনে নিয়ে আসবেন পাটকাঠি দশকর্মা দোকান থেকে, নিয়ে এসে একটি পাটকাঠি তা রাখুন, গেঁথে দিন, দিয়ে মানি প্ল্যান্ট গাছের সঙ্গে একটি লাল সুতো বা একটি হলুদ সুতো দিয়ে বেঁধে মানি প্ল্যান্ট গাছটাকে রোপণ করুন। সামান্য একটু ঘটিতে করে জল নিয়ে, তামার ঘটিতে জল নিয়ে ওই মানি প্ল্যান্ট গাছে ঢেলে দিন। আষাঢ় মাসের প্রথম দিন এই কাজ করুন। আর ওই মানি প্ল্যান্ট গাছটাকে আপনারা আপনাদের বাড়ির সামনে, মানে আপনাদের যদি বাড়ির সামনেটা উত্তর দিক হয় বা পূর্ব দিক হয় সেই জায়গায় রাখতে পারেন। আবার যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক যে দিকটা হচ্ছে সেই দিকেও রাখতে পারেন। সরাসরি কোণে রাখবেন না, যে দক্ষিণ পশ্চিম কোণ ওই কোণে রাখা যাবে না, বা উত্তর উত্তর পশ্চিম কোণ ওই কোণগুলোয় রাখা যাবে না। কোণগুলোয় কিন্তু কোনোদিনও মানি প্ল্যান্ট গাছ রাখবেন না। আপনারা ওই কোণ ছেড়ে এই যে দিকগুলোর কথা বললাম এই দিকে রাখুন, উত্তর দিকে অথবা দক্ষিণ পশ্চিম যে দিকটা পড়ছে সেই দিকে রাখুন, সব থেকে শুভ ফল পাবেন। আর এই মানি প্ল্যান্ট গাছটা যে রোপণ করলেন, এই মানি প্ল্যান্ট গাছটা যে লাগালেন, আপনার গৃহে রাখলেন, একে কিন্তু যত্ন করতে হবে। এই মানি প্ল্যান্ট গাছকে যদি তুলসী গাছের মতো যত্ন করতে পারেন, তাহলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসবেই, আগের থেকে অনেক বৃদ্ধি পাবে সম্পত্তি। আপনারা এই মানি প্ল্যান্ট গাছটা রেখে মাঝে মাঝে, বিশেষ করে বৃহস্পতিবার দিন, যদি গঙ্গা জল, আবার জোয়ারের গঙ্গা জল যদি হয়, আগে থেকে এনে রাখবেন 1 জার জোয়ারের গঙ্গা জল, ওই মানে জোয়ারের জল যেটা হয়, ওই জল যদি তামার ঘটিতে করে 1 ঘটি করে জল নিয়ে প্রতি বৃহস্পতিবার ওই গাছের মাথার ওপর দিয়ে ঢেলে দিতে পারেন, আপনাদের টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না গৃহে। আষাঢ় মাসের প্রথম দিন এই কাজটা অবশ্যই করুন। এবার বলি, যারা মানি প্ল্যান্ট গাছ জোগাড় করতে পারলেন না তারা কোন গাছ আনবেন? মানি প্ল্যান্ট গাছ সবার পক্ষে জোগাড় করা সম্ভব নাও হতে পারে, তারা তাহলে কোন গাছ আনবেন? তারা অবশ্যই এই আষাঢ় মাসের প্রথম দিনে হলুদ গাছ একটি রোপণ করুন। হলুদ গাছ কিন্তু পাওয়া যায়। এবার বলি, হলুদ গাছ যদি নাও পান তাহলে অন্তত তুলসী গাছ একটি রাখুন। একটি ধান গাছও আপনারা রাখতে পারেন আষাঢ় মাসের প্রথম দিনে। তবে তুলসী গাছ তো সবার গৃহেই থাকে, তাই তুলসী গাছের কথাটা অতটা জোর দিয়ে বলছি না। যদি সম্ভব হয় হলুদ গাছ অথবা ধান গাছ একটি টবের উপরে লাগান, এগুলো আশা করছি আপনারা পেয়ে যাবেন। আর এই গাছটাকেও যে দিক বললাম ওই দিকগুলোই রাখুন, উত্তর দিক অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণে রাখতে পারেন এই ধান গাছ বা হলুদ গাছ। টবের উপরে বসাবেন। এই ধান গাছ আর হলুদ গাছেও প্রতি বৃহস্পতিবার যদি গঙ্গা জল অর্পণ করতে পারেন আর সামান্য একটু করে দুধ, কাঁচা দুধ অর্পণ করতে পারেন, জীবনে কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না, দারিদ্রতা আসবে না, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, গৃহে কোনোদিনও অশুভ শক্তি ঢুকবে না। আর এই মানি প্ল্যান্ট গাছেও কিন্তু মাঝে মাঝে আপনারা, বিশেষ করে পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা যেদিন, সেই পূর্ণিমার দিন একটু করে কাঁচা দুধ অর্পণ করবেন মানি প্ল্যান্ট গাছে। যারা মানি প্ল্যান্ট গাছ বসাতে পারবেন এই আষাঢ় মাসের প্রথম দিন, তাদের গৃহে কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না।
দারিদ্রতা একেবারে কোনোদিনও প্রবেশ করবে না। এইটাকে টাকার গাছ বলা হয়, কিন্তু এই অনেকেই বলে যে এটা নাড়ালে কি টাকা পড়বে, কখনো কি তা হয়? কিন্তু এটিকে টাকার গাছই বলা হয়, এটাকে মা লক্ষ্মী গাছ বলা হয়। টাকার গাছ মানে মা লক্ষ্মী গাছ। আর এই লক্ষ্মী গাছে আপনারা যদি প্রতি পূর্ণিমা তিথিতে একটু করে কাঁচা দুধ অর্পণ করতে পারেন, তাহলে শ্রীহরি এবং মা লক্ষ্মীর কৃপা পেয়ে যাবেন। আর আপনার আয় উন্নতি কোনোদিনও কমবে না, সব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই কাজটা যদি করতে পারেন, প্রতি পূর্ণিমাতে করবেন। পূর্ণিমা থাকাকালীন, পূর্ণিমা চলে গেলে করলে হবে না। যে সময়টা পূর্ণিমা আছে ঠিক সেই সময়টা ধরে এই কাজটা করুন। সামান্য কাঁচা দুধ, বেশি নয়, অর্পণ করে দিন। এবার আপনাদেরকে এই আষাঢ় মাসের প্রথম দিনে বলে দিই, প্রথম আষাঢ় মাসের যেহেতু একেবারে প্রথম দিন, এই প্রথম দিনটায় আপনারা আপনাদের গৃহে ঝগড়াঝাটি অশান্তি করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, আর ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়াতেও যাবেন না। আর এই আষাঢ় মাসের প্রথম দিনে এই একটি জিনিস, একটি খাবার খাবেন না প্রথম দিনে। কি খাবার? এই খাবারটা হচ্ছে তেঁতুল। তেঁতুল আষাঢ় মাসের প্রথম দিনে ভুলেও খাবেন না, একেবারেই কিন্তু তেঁতুল খাওয়া যাবে না। আর যদি সম্ভব হয় আষাঢ় মাসের প্রথম দিন আপনারা মাছ খেতে পারেন, কিন্তু এই যে সবজিগুলোর কথা বলছি এই সবজিগুলোও কিন্তু খাবেন না। আষাঢ় মাসের প্রথম দিনে কোনো তেতো জাতীয় জিনিস খাবেন না। আর পটল খাবেন না আষাঢ় মাসের প্রথম দিনে, কোনো তেতো জিনিস, পটল একেবারেই কিন্তু খাবেন না। আর সব থেকে ওই যে প্রথম বললাম আপনাদেরকে, প্রথম দিনে তেঁতুল একেবারেই কিন্তু খাবেন না, গৃহে আনবেন না, খাবেন না। তাহলে কিন্তু গৃহে চরম অমঙ্গল দেখা দেবে, গৃহে দুর্ভোগ নেমে আসবে, গৃহে নানান রকমের কলহ বিবাদ অশান্তিতে জর্জরিত হয়ে যাবেন। আমি বলছি আপনাদেরকে, আপনারা মিলিয়ে নিন, বা যদি আগের বছর খেয়ে ফেলেছেন তারাও মিলিয়ে নিন যে হ্যাঁ সত্যি। তেঁতুল এই দিন ব্যবহারও করবেন না, ঠাকুর পুজোর বাসনেও তেঁতুল ব্যবহার করবেন না, আর খাবেনও না। তেঁতুলের আচার, তেঁতুলের টক একেবারেই কিন্তু এদিন খাওয়া যাবে না। বাজার থেকে হয়তো আপনারা কিনে নিয়ে এসেছেন, আপনারা হয়তো জানেন না, আপনারা খেয়ে নিলেন, কিন্তু হয়তো আচারের মধ্যে তেঁতুল দেওয়া আছে, আপনারা জানেন না। এমনকি একটি সস পাওয়া যায় যেটা তেঁতুল থেকে তৈরি হয়, সেই সসটাও কিন্তু খাওয়া যাবে না এই দিন। বাজার থেকে কেনা কোনো জিনিস তেঁতুলের তৈরি খাওয়া যাবে না, তাহলে কিন্তু জীবন বিষময় হয়ে উঠবে, জীবন বিষাক্ত হয়ে যাবে, আপনারা সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সারা বছর ভীষণ ট্রাবল যাবে, ভীষণ আপনারা চারিদিক দিয়ে জর্জরিত হয়ে যাবেন, ঋণের দায়ে ফেঁসে যাবেন। এই এতগুলো ঘটনা কিন্তু জীবনে ঘটে যেতে পারে। তাই জন্যই বলছি এই দিন এই খাবারটাকে সম্পূর্ণভাবে বর্জন করুন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।